তারুণ্য প্রজন্মকে এগিয়ে নিতে হলে, আমাদের সমাজকে বদলাতে হলে আগে আমাকে নিজেকে বদলাতে হবে। একটি সমাজ তখনই বদলাবে যখন আমার নিজেকে বদলাবো। একটি তারুণ্যকে তার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাকে আগে দক্ষ হতে হবে। কারণ একটা সমাজ তখনই পরিবর্তন হবে আমাদের শিক্ষা, বিজ্ঞান চর্চা এবং কি আমাদের যে কারিকুলাম, যে বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং নতুনভাবে উদ্যোগ নেওয়া হবে প্রযুক্তিগতভাবে। বর্তমান ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের তারুণ্য প্রজন্মকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। সে কারণে হতে আমাকে যেরকম আমাদের মুখস্থগত বিদ্যা থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের আসতে হবে কারিকুলামগত এবং আমাদেরকে তৈরি করতে হবে ভিত্তিমূলকভাবে শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে। তাহলে একটি তরুণ প্রজন্মকে তখনই এগিয়ে নিয়ে যাবে যখন তার ভাবনার মধ্যে তার শিক্ষা এবং তার যোগ্যতাকে যখন সে কাজে লাগাতে পারবে, তখন সে সমাজকে বদলাতে পারবে। সমাজকে বদলাতে হলে প্রথমে আমাকে নিজেকে বদলাতে হবে এবং আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ এবং ওয়ার্ল্ড পৃথিবীকে বদলাতে হলে আমাদের একটি তরুণকে, সমাজকে গঠন করতে হলে একটি তরুণকে শিক্ষিত সমাজ গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে আমাদের তরুণের ভাবনা এবং চিন্তা হতে হবে শিক্ষামূলক, ব্যক্তিমূলক। যদি আমি বলি যে আমাদের দেশের সমাজে কেন এই যে আন্দোলন হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে যে বৈষম্যটা হচ্ছিল শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, আমাদের চাকরি ক্ষেত্রে, তরুণরা চেয়েছিল একটি সমাজ তখনই গড়ে উঠবে যখন আমাদের বৈষম্য থাকবে না। একজন চাকরিজীবী সন্তান যখন সে তার বাবার পেশা, তখন সে কোথায় যাচ্ছে, পশু কোঠা যেটাকে বলি। যখন একটা কৃষকের সন্তান যখন সে সমাজ থেকে অনেক প্রতিকূলতার মধ্যে থেকে যখন সে একজন চাকরি পরীক্ষায় যাবে, তখন দেখবো তার সাথে বৈষম্য হচ্ছে, তাকে নেওয়া হচ্ছে না। তার যোগ্যতা থাকাকালে কি সে অন্যরা তার যোগ্যতা কম থাকাকালে সে ওইখানে সুযোগ পাচ্ছে, কিন্তু একজন কৃষকের ছেলে সুযোগ পাচ্ছে না। একজন কৃষকের স্বপ্ন দেখে না তার সন্তান তার ভালো পর্যায়ে যাবে, তার সন্তান একদিন আমার মতো কৃষক হবে না, আমার সন্তান চাকরি করবে, সমাজে ভূমিকা রাখবে, দেশ গঠনের ভূমিকা রাখবে। একটি দেশকে তখন উন্নত করতে হবে যখন তরুণ প্রজন্মকে আমরা কাজে লাগাতে পারবো, তরুণ প্রজন্মকে শিক্ষা ব্যক্তিমূলক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যোগ্য হিসেবে তুলে ধরতে পারবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের নৈতিকতার অভাব। কারণ আমরা যখন সমাজে কাজ করবো, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে যখন আমরা কাজ করতে দেবো, তখন বিভিন্ন ধরনের ইস্যু এসে আমাদের দাঁড়াবে। যখন আমার সামনে, আমি বাস্তবতা থেকে একটা কথা বলতেছি, আমি কিছুদিন আগে ভার্সিটির ছুটিতে আমি বাসায় গিয়েছি। তখন দেখতে গেছি আমি বাসায়, যখন আমি আমার মায়ের আইডি কার্ড ঠিক করতে গেছি, তখন আমাদের ইউনিয়ন পরিষদে সিরিয়াল মেনটেন করতে হবে। আমি যখন সিরিয়াল মেনটেন দিচ্ছি, আমার সিরিয়ালটা ছিল 14তে। ম্যাম যেটা বললো যে ডাক্তার দেখাচ্ছে যে 20 সিরিয়াল দুয়ে চলে, তখন আমার সামনে 14 আমাকে না দেখে সে 16 রাখছে, কারণ সে তার কাছে। সেক্ষেত্রে আমি তখনই প্রতিবাদ জানাইছি যে আমার সিরিয়াল তো আগে, তাহলে আপনি একে ডাকলেন কেন? এখানে তো আমিও যেই অধিকার তারও সেই অধিকার, কারণ আমরা সমাজে সবাই সমান। এখানে যদি আপনি এখানে আপনার চেয়ারে আপনি যদি এখানে যদি দুর্নীতি করেন, তাহলে কি সাধারণ জনগণ এখানে সেবা পাচ্ছে? সেক্ষেত্রে আমাদের এই নৈতিকতাটাকে ধরে রাখতে হবে, এই নৈতিকতা গঠন করতে হলে আগে আমাকে এবং আমার পরিবার থেকে নৈতিকতা গড়ে। আমার বাবা মা যদি আমাকে ছোটবেলা থেকে সেই টেন্ডেন্সি ভাবে তৈরি করে নৈতিক ভাবে, তাহলে আমার সেই টেন্ডেন্সিটা পরবর্তী প্রজন্মে আমি যেই সেক্টরে কাজ করবো, তখন আমার ভিতরে সেই নৈতিকতা, মানবতার সাথে আমি কাজ করতে পারবো। যখনই আমার টেন্ডেন্সি এবং সমাজের আমরা পিছিয়ে যাবো। এই কারণে আমাদের তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হবে। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের বর্তমান যে আমার প্রতিবন্ধী যারা আছে, তাদেরকে সরকার বিভিন্ন কার্যক্রম চালু রেখেছে। অনেকে হয়তো জানে না যে তাদেরকে কি কি সুবিধা দেওয়া হচ্ছে। তাদেরকে প্রতি মাসে 850 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। যারা ছাত্রদের মধ্যে শিক্ষা উপবৃত্তি দেওয়া হচ্ছে। আমি বর্তমানে টাকা করে পাই, প্রতি 3 মাস 2900 টাকা পাই। এটা দেখা যায় কি আমাদের শিক্ষা ক্ষেত্রে অনেক সুবিধা পাচ্ছে। সরকার আমাদের কোঠা ব্যবস্থা করছে। এই কারণে আমি চাচ্ছি যে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে সমাজ বিনির্মাণ। আমরা তখনই সমাজকে গঠন করতে পারি যখন আমরা নিজেকে তৈরি করতে পারবো। এখানে ম্যাম অনেক কথা বলেছে যে বিদেশে যে আমরা ওয়ার্কার কাজ করি, দেখা যায় বিদেশে আমাদের কি আমাদের মতো ওইভাবে কোয়ালিটি না থাকার কারণে আমাদের শ্রমিকের কাজ করতে হচ্ছে, আমাদের বিভিন্ন রেস্টুরেন্ট আমাদের খালা বাসন হতে হচ্ছে, কৃষি কাজ করতে হচ্ছে। আবার
আবার কি প্রতি 2 বছর 4 বছর পর পর আমাদের একটা ওইখানকার গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয়, যেটা আমরা বলি আপনার ভিসা রিনিউ করতে হয়, আকামা করতে হয়। সৌদি বলে আকামা এবং মালয়েশিয়াতে বলে চক লাগায়। মানে আপনাকে গভর্নমেন্ট থেকে আপনার প্রতি বছর 4 লক্ষ টাকা করে কিনিয়ে নিচ্ছে, কারণ আপনার পরিবেশে থাকার কারণে আপনার পরিবেশে রেমিটেন্স ওরা দিতে হচ্ছে। এই কারণে আমরা চাইবো আমরা যখন নিজে তো বলতে পারবো, তখন আমরা বিদেশে যেও কি ভালো ভালো অবস্থানে যেতে পারবো। আমি যদি বলি আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ভাইরা আছে, বা আমার নিজের রুমমেট আমেরিকাতে আছে, সেই স্কলারশিপ নিয়ে সে আমেরিকাতে পিএইচডি করতে গেছে এবং তার ওয়াইফ চলে গেছে। এই যে তারা যে ভূমিকা রাখতেছে, এই যে দেশের যে ভূমিকা রাখতেছে,